দীর্ঘ সহিংসতা, অস্থিরতা ও অনিশ্চয়তা পেরিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে প্রবাসীদের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। নতুন সরকারের কাছে যুক্তরাজ্য প্রবাসীদের আশা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি, হাইকমিশন ও কনসুলার সেবার মান উন্নয়ন। আমার প্রত্যাশা যে আপনারা আমাদেরকে মন্ত্রী দেন, যেই মন্ত্রী বিদেশের জন্য, বিদেশের মানুষের জন্য কাজ করবেন। এনআইডি না থাকলে বার্থ রেজিস্ট্রেশন হবে না, ওইটা না থাকলে পাসপোর্ট করা সম্ভব হবে না। আমাদের বাচ্চারা যারা এখানে জন্ম নিয়েছে, এখানে বড় হচ্ছে, তারা কি এত হ্যাসেল নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব একটা পাসপোর্ট বানানোর জন্য এত হ্যাসেল তারা নিতে যাবে? 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। প্রবাসী মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করার দাবিও প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন করে নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করলে তাতে প্রবাসীরাও আগ্রহী হবে, বাড়বে আস্থা, শক্তিশালী হবে অর্থনীতি, যাতে করে জাতীয় উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত হবে। নতুন গভর্নমেন্ট বাংলাদেশে এখন আসছেন বা আসতেছেন, তাদের কাছে যদি তাইন ফরেনাররে সাপোর্ট করেন, পিপল লাইক আস, উই উইল গো এন্ড ইনভেস্ট বিগ অ্যামাউন্ট। ব্যবসা যেভাবে আমরা বাংলাদেশে করতে পারি, আমাদের সিকিউরিটিটা তো যেভাবে থাকে, এবং আমাদেরকে রেসপেক্ট দরকার। আমাদের সব থেকে বড় দাবি হচ্ছে যে যাতে এজ এ ফরেনার এনআরবি হিসেবে আমরা যাতে রেসপেক্টটা পাই বাংলাদেশে। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তিনি। প্রবাস জীবনের অভিজ্ঞতা থাকায় তার কাছে প্রত্যাশাও একটু বেশি। প্রবাসীদের সমস্যা, অবদান ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবেন তারেক রহমান, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।